বেশ কিছুদিন শরীর অসুস্থ থাকায় কোথাও তেমন একটা বের হওয়া হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে দুপুরেই মামি শাশুড়ি ফোন দিয়ে বলল তাদের বাসায় দুপুরে আমাদের দাওয়াত। তো এখন প্রায় 3টা বেজে গেছে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি দাওয়াত খেতে। জায়ানের বাবা, আমি 3জনই রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমাদের বাসা থেকে আমার মামা শ্বশুরের বাড়ি দূরত্ব বেশি একটা না, হেঁটে যেতে 5 মিনিট লাগে। জায়ান বড় হচ্ছে আর অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। তাকে যদি একা ছেড়ে দেওয়া হয় তো সে আমাদের রেখেই একা একা দৌড়ে পালায়। তাকে ধরাটাই মুশকিল হয়ে যায়। আমরা যে বাসায় থাকি সেই বাসাটা রং করা হচ্ছে, তো প্রচুর ধুলাবালি ময়লায় খুব বাজে একটা অবস্থা হয়ে আছে। এখানে জায়ানের বাবা গাড়িটা নামিয়ে নিল। এরপর আমরা চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে। তো মামা শ্বশুরের বাড়িতে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়ি, কারণ জায়ান অনেক দিন যাবৎ বাসায় থাকতে চায় না। বিকাল হলেই শুধু কান্নাকাটি করে বাইরে বের হওয়ার জন্য। যেহেতু সারাদিন বাসায় একা একা থাকে, ওর হয়তো বা ভালো লাগে না বাসায়। আমরা চলে আসলাম আশার আলো রিভার ভিউতে, যেটাকে আমরা সবাই চরের হাট নামে চিনি। এখানে কিন্তু অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগে এখন আগের তুলনায়। জায়ান তো এখানে এসে খুব খুশি, অনেক দুষ্টামিও করতে পারছিল। এরপর আমরা চলে আসলাম নবীন দোকানে চা খেতে। 2 নম্বর নেভিগেটের এই চাটা আমার সবসময় পছন্দের তালিকায় থাকে। আমাদের চা খাওয়া দেখে জায়ানও চা খেতে চায়। ও দেখি ইদানিং চা দেখলেই মাথা খারাপ হয়ে যায় চা খাওয়ার জন্য। তো যেহেতু ছোট, ওকে একটু দেই সামান্য, যাতে ওর মনটা ছোট না হয়ে যায়।